সাজিদুর রহমানের জুতা মারো। কুলাঙ্গারের বাচ্চারা তাড়াতাড়ি গ্রেফতার করুন, অন্যথায় তৌহিদি জনতা তাকে ক্ষমা করবে না। আমি মাওলানা আব্দুর রহমান নাইমি বলছি। গতকাল ঈদে মিলাদুন্নবীর একটি প্রোগ্রামে আমি আল্লামা সাজিদুর রহমান হুজুরকে নিয়ে আমার মুখ ফুসলিয়ে আমি একটি কথা বলে ফেলেছি। আমি কথাটা বলার সময় আমার যে পীর সাহেব হুজুর আমার পাশে ছিলেন, তিনি আমাকে ধমক দিয়ে আমার হাত থেকে মাইক টেনে নিয়ে যান। তারপর আমি বুঝতে পেরেছি যে আমি এটা অন্যায় করে ফেলেছি। আমি আসলে হুজুরকে কোনোদিন দেখি নাই। হুজুরকে আমি মনে করেছি যে হয়তো আমাদের বয়সের হবে, অথবা বিজয়নগরে যারা আমার পীর সাহেব হুজুরকে নিয়ে গালমন্দ করেছে বা হুজুরকে সন্ত্রাস, আমার পীর সাহেব হুজুরকে সন্ত্রাস বলেছে বা হুজুরের উপরে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমি ওইটা শোনার পরে আমার নিজেকে আমি আসলে ধরে রাখতে পারি নাই। তারপর আমি ধরে না রাখতে পেরে আমি গতকালকে মিলাদুন্নবীর প্রোগ্রামে আমি বক্তব্যের মধ্যে গিয়ে হুজুর আল্লামা সাজিদুর রহমান হুজুরকে আমি গালি দিয়েছি। তো এই জন্য আমি পরে শুনতে পেরেছি যে উনি আমার বাবার বয়সের এবং হাজার হাজার আলেম উলামার উস্তাদ। আমি শুনে আমি নিজে খুব মর্মাহত হয়েছি। এখন দেশবাসীর কাছে এবং আমি আমার প্রিয় হুজুর আল্লামা সাজিদুর রহমান হুজুরের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুর যদি আমাকে দয়া করে ওনার সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেন, আমি হুজুর ক্ষমা করলে আমি ক্ষমা পাবো, হুজুর ক্ষমা করলে আল্লাহ পাকও আমাকে ক্ষমা করবেন, দেশবাসীও আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এই জন্য আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হুজুর যেন ওনার সন্তানের মতো মনে করে হুজুর আমাকে ক্ষমা করে দেন। আমি বলে আমার অগোছালো বক্তব্য আমি দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।